হ্যালো বন্ধুরা, আজ আমি যাচ্ছি উত্তরাখণ্ডের কাছে উত্তরপ্রদেশের হস্তিনাপুরে। তো আমি কলকাতা থেকে মুরাদাবাদ স্টেশনে নামবো। তো 3 দিন সময় লাগবে। তো এই 3 দিনের সঙ্গী হতে চলেছো তোমরা। হ্যালো বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজ আমি যাচ্ছি কলকাতা স্টেশন থেকে মুরাদাবাদ। তো ওখানে কী কী ঘটনা ঘটে, কার সাথে যাচ্ছি, টিকিট প্রাইস কতটা সময় লাগছে এবং ইম্পর্টেন্ট কী কী ঘটছে সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। এখন আমি দাঁড়িয়ে আছি কলকাতা স্টেশনে। আমি নিউ বারাকপুর থেকে হাসনাবাদ লোকাল মাঝেরহাট লোকাল ধরে এই কলকাতা স্টেশনে নেমেছি। এবার এই দেখো ট্রেন দাঁড়িয়ে আছে, জেনারেল কোচ, কারণ কি তৎকালীন টিকিট পাইনি। তো এখান থেকে আমি যাব মুরাদাবাদ। ওকে, চলো। কলকাতা স্টেশন 3 নম্বর প্ল্যাটফর্ম, জম্বু তাই এক্সপ্রেস। এখানে হলো সিট। তো বন্ধুরা দেখো, ট্রেনে উঠে গেছি, করে বসে আছি। এটা ভাগনা হয়, দেখতে পাচ্ছি পাশে বসে আছে। তো আমাদের সাথে আরো একজন আছে। উপরে বাংকারে উঠে পড়েছি দেখো। আর এটা হলো জম্বু তাই এক্সপ্রেস, যেটা জেনারেলে রিজার্ভেশনের টিকিট পাইনি। তো জেনারেলে এখান থেকে মুরাদাবাদ 350 টাকার মতো, 335 টাকার মতো টিকিট। আর জেনারেলে আর স্লিপারে তো আরও বেশি, রিজার্ভেশনে তো একটু আগে থেকে করবে, তবেই তোমরা স্লিপারে পাবে বা রিজার্ভেশনে পাবে, না হলে কিন্তু পাবে না, কারণ আমরা পাইনি। আর এখানে দেখো প্রচুর লোক। আর কী কী ঘটছে সম্পূর্ণ জার্নি তোমাদের সাথে শেয়ার করছি, চলো। দেখো বন্ধুরা, এবার ট্রেন ছেড়ে দিয়েছে। ওখানে ফ্যান আছে। এবার হলো 1:26, 11:45 ট্রেনে উঠেছিলাম। এখন বর্ধমান জংশনে পৌঁছলাম। তো বন্ধুরা, এই পরেশনাথ স্টেশনের আগে থামিয়েছে। আর ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর, তোমাদেরকে দেখাচ্ছি। সামনে দেখতে পাচ্ছি পাহাড়, ওই লোকটা নিয়ে না, এই দেখো সামনে দেখতে পাচ্ছি পাহাড়। এই যে পুরোটা পাহাড় এরিয়া। এটা হলো ঝাড়খণ্ড। এই দেখতে পাচ্ছি পাহাড়। এখানে এই সবাই নেমে একটু ইয়ে নিচ্ছে। এই দেখতে পাচ্ছি, নামো নিচে, নামো, কিছু হবে না, নিচে নেমে যাও। তো বন্ধুরা, একদম বাংকারে বসেছিলাম, তো ওই কারণে অনেক লুকস দেখাতে পারিনি। বাট সত্যিই ভালো লাগছে, এই জায়গাটা হেবি সুন্দর। আর পাহাড়ের দৃশ্যটা খুব ভালো। আর এটা হলো ধানবাদ ছাড়িয়ে পরেশনাথ, সেখানে এসে নেমেছে। এটা স্টেশন না, পরেশনাথ সামনে স্টেশন না। এখানে থামিয়েছে কেন কে জানি, বুঝতে পারছি না কেন থামিয়েছে, বাট এখানে থামিয়েছে কিছুক্ষণ। এরপর আবার উঠে যাব। আর দারুণ লাগছে, ফার্স্ট টাইম এত দূরে যাচ্ছি, এক্সপিরিয়েন্সটা অসাধারণ। আর মনেই হচ্ছে না যে রিজার্ভেশনে যাচ্ছি না, মানে জেনারেলে এত ভালোভাবে যেতে পারছি। পুরো বাংকারে উঠে একদম ঘুমিয়ে যাচ্ছি। তো দারুণ সিট পেয়ে গেছিলাম, আর কোনো ভিড় নেই একদম। খুব ভালো লাগছে। আর এটাও একটা স্টেশন। এই সামনে দেখতে পাচ্ছ একটা বোর্ড টানানো আছে, যেখানে এটা বোর্ড টানানো আছে, সামনে একটা স্টেশন আছে, প্ল্যাটফর্ম আছে, কিন্তু এখানে গাড়ি দাঁড়ায় না, ডাইরেক্ট পরেশনাথে গিয়ে দাঁড়ায়। পরেশনাথ এই একদম কিছুটাই হাঁটা পথ, এর সামনে পরেশনাথ, ওখানে গিয়েও দাঁড়াবে। বাট এখানে সিগন্যালের জন্য হয়তো কিছুক্ষণ দাঁড়াচ্ছে, ওই কারণে লোকজন সব বাইরে বেরিয়ে আসছে। এখানে দোকানপাটও নেই যে কিছু কিনে খাবে। তো ওই কারণে এখানে জাস্ট ওয়েদারটা হেবি সুন্দর। সন্ধেবেলায় খুব ঠান্ডা ফুরফুরে হাওয়া উঠছে, বাহ দারুণ লাগছে। এখানে পরিবেশটা হেবি সুন্দর লাগছে। চলো
বাকিটা ট্রেনে যেতে যেতে তোমাদের সাথে কথা বলবো। আর সিগন্যাল হয়তো হয়ে যাবে, ওই দেখো এখনও লাল রয়েছে। দেখো বন্ধুরা, পরেশনাথের সেই পালা, পরেশনাথের পাহাড়। এই দেখো এখানে মন্দির রয়েছে, অসাধারণ। পরেশনাথ শিবের মন্দির রয়েছে, একদিনে অবশ্যই এখানে নেমে যাবো ওখানে। দেখো পরেশনাথ মহাদেবের মন্দির রয়েছে ওখানে। ভোলে বাবা, এই দেখো পরেশনাথ। কোথায় বাড়ি ছিল? বন্ধুরা, এখন আমরা পারশনাথের উপর দিয়ে যাচ্ছি, অর্থাৎ এটা ঝাড়খণ্ড। কিছুক্ষণ পরেই ঝাড়খণ্ড পার হয়ে যাবে। তো এখানে শিবের জাগ্রত মন্দির রয়েছে, পারশনাথ মন্দির, যার সাথে রয়েছে অনেক ইতিহাস। তো সমস্ত কিছু বলবো। আর এখন কটা বাজে? এখন 6:19 বাজে। ট্রেন চলছে, বেশ ভালো লাগছে। তো মুরাদাবাদ নামবো, যেটা শাহজাহানের ছেলের নামে নামাঙ্কিত মুরাদাবাদ, সেখানে যাব। যেতে যেতে আরও অনেক ঘটনা ঘটবে, তোমাদের সাথে শেয়ার করব। এই দেখতে পাচ্ছ গয়া স্টেশনে থেমেছে। গয়া স্টেশন এটা, এখানেই রয়েছে সেই বুদ্ধ গয়া, এবং পিণ্ডদান করে যে গয়া সুরের গয়া, সেই গয়া এখানে রয়েছে। মুঘল সরাইতে থামলো, মুঘল সরাই। এখানে বেশ কিছুক্ষণ দাঁড়াবে, প্রায় আধা ঘন্টার মতো দাঁড়াবে। এবার দেখি কিছু পাওয়া যায় নাকি খাবার। कितने का? 30 रुपए का आधा किलो, खाइए बहुत दाम। हाँ, आधा किलो 30। তো দেখো এখানে আঙুর খুব সস্তা, 30 রুপয়ে, 30 মানে 30 টাকা আধা কিলো। ক্ষীরা আছে বন্ধুরা, এখানে আঙ্গুর কিনলাম 60 টাকা 1 কিলো। আর শশা, বড় বড় শশা
দুটো 10 টাকা করে, মানে 20 টাকা দিয়ে কিনলাম, মানে হেভি সস্তা। আর আঙ্গুরগুলো হেভি মিষ্টি, তো এইগুলো নিয়ে যাচ্ছি মুঘলসরাই স্টেশন। এখানে ফল বেশ সস্তা। তো বন্ধুরা, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশনে এসে থামলাম। এখান থেকে তো কিছু ফল কিনে নিলাম। এবার আবার ট্রেনে যাচ্ছি। ট্রেনে মারাত্মক ভিড়, বলছিলাম না খুব আনন্দে যাচ্ছি, আনন্দ বেরিয়ে যাচ্ছে এখন, বুঝলে। তো এটা এবার যাচ্ছে ওখানে। তো বন্ধুরা, বললাম না 1 কিলো আঙুর কিনেছি, কিন্তু এখন পুরো ওয়েট করে দেখি 500 হয়নি। মানে এই মুঘলসরাই এটা অনেকটা ব্যাড রেকর্ড আছে। তো এখানে যখন তোমরা আসবে অবশ্যই নিজের মানি ব্যাগ, মোবাইল ফোন, টাকা পয়সা সাবধানে রাখবে, আর এইরকম করে ঠকবে না। 1 কিলো আঙ্গুর কিনেছি, এখন 500 হয়নি, 450 মতো হবে। কিন্তু আমি যখন দেখলাম যে যখন পরিমাপ করছে ওখানে 500রই বাটখারা ছিল, কিন্তু ওই কলকাঠি নেড়েছে, পুরো বাটখারার মধ্যে কলকাঠি নেড়েছে। কেউ বুঝতেই পারেনি, আমি তো বুঝতেই পারিনি, আর অনেকেই আমার আশেপাশে যারা আছে অনেকেই কিন্তু এই ধরাটা খেয়েছে। তো তোমরা যখন এরপরে আসবে অবশ্যই সাবধানে থাকবে এই মুঘলসরাই অর্থাৎ পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশনের থেকে। যখন জিনিসপত্র কিনবে ভালো করে যাচাই বাছাই করে তবে কিনবে। হাই বন্ধুরা, গুড মর্নিং। এখন ঘুম থেকে উঠলাম, এখন বাজে 6:35 মতো। তো এই ঘুম থেকে উঠলাম, এবার আরও প্রায় অনেক ঘন্টা, সন্ধ্যে 6:30টার সময় নামবো। চলো তোমরা দেখতে থাকো বাকি জার্নিটা। রুদালি স্টেশন। বন্ধুরা, ঘড়ির কাটায় এখন 6:47 বাজে। তো এখন আমরা আছি গোসাইনগঞ্জ নামে একটা টাউনে, যেটা অযোধ্যার খুব কাছে। হ্যাঁ বন্ধুরা, এটা সেই অযোধ্যা যেখানে ভগবান রামচন্দ্র জন্মেছিলেন। এর পরের স্টেশন এই অযোধ্যা জংশন। তো সেই পূর্ণ নগরীর উপর দিয়ে যাব। অলরেডি ঢুকে গেছি উত্তরপ্রদেশে। এটা অযোধ্যা জংশন, পরেরটা এখন হলো গোসাইনগঞ্জ। দেখতে পাচ্ছ একটা মন্দির। তো এরকম মন্দির অনেক জায়গাতেই রয়েছে এখানে, এই টাইপের মন্দির। এর বড় একটা মন্দির ছিল কিছুক্ষণ আগে, কিন্তু সেটা তুলতে পারিনি, মিস করে গেলাম। তারপরে দেখো এই এখানে এই জিনিসগুলো কি কে জানে। ও এটা হলো তার 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 তারপরে জানো এখানে কোনো ইলেকট্রিক কারেন্টের কোনো অফিস, রেলের কোনো অফিস হতে পারে এটা। জঙ্গলটা খুব সুন্দর, আমের বাগান, মনে হচ্ছে একদম পুরো পাহাড়ের মতো। তো আমার কাছে আসবে না। এটা কি কাজের সূত্রে নাকি এখন কি কাজের সূত্রে গেছে নাকি? তো গাড়ি তারে
সব একলা নিয়ে নে। এই বাচ্চাদের দে। দে দে ওর দিকে না নে। একলাই তাওয়াই নিয়ে নে। দেখো। ওইটা দে, দেখছো? আচ্ছা, দিন। আরে দেখতেই পাইনি। লে লে। সব পাই যাবে। তো বন্ধুরা এখন বাজে 5:30 আর এই ট্রেন যেটাকে বলে জম্বু তাই এক্সপ্রেস এত খারাপ চলে না, মানে বলার মতো না। সব স্টেশনে থামে, তো মারাত্মক অসুবিধা হচ্ছে এটাই। আর এটাই রোজা স্টেশনে দাঁড়িয়ে আছে, যেটা হলো উত্তরপ্রদেশে অবস্থিত। তো থেমে আছে তো আছেই, চলার কোনো নাম মতো নেই। 2 থেকে 3 ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে আছে। মানে আজকে 7টার সময় পৌঁছানোর কথা ছিল, পারবো তো নাই। মানে আজকেও ওখানে 11টা বেজে যাবে আর সারা রাত স্টেশনে থাকতে হবে, মুরাদাবাদ স্টেশনে। যাই হোক, তাও তোমরা দেখো স্টেশনটা এখানে। পীতাম্বরপুর এই স্টেশন। কত সিম্পল স্টেশন, না কোনো দোকান আছে। এটা দেখো, ইভেন সিমেন্টের পর্যন্ত ঢালাই নেই, দেখতে পাচ্ছ? বন্ধুরা, এটা হলো বারাইলি স্টেশন। তো এতক্ষণ পরে দেখতে পাচ্ছি খাবারের দোকান স্টেশনে। সেই মুঘলসরাই স্টেশনের পরে আর খাবারের দোকান দেখতেই পাইনি। এই দেখো, এটা বারাইলি। এখানে কয়েকটা খাবারের দোকান দেখতে পাচ্ছি, আর এই যে এরা বিক্রি করছে। তো এটা হলো রামপুর জংশন, এরপরেই হবে মুরাদাবাদ মোটামুটি। তবে অবশেষে জার্নির অবসান ঘটবে পরেরটা, শাহজাহানের ছেলের নামে মুরাদাবাদ পরেরটা আর কি। আর এটা হলো রামপুর জংশন। তো বন্ধুরা, দীর্ঘ 3 দিনের পর অবশেষে মুরাদাবাদ স্টেশনে নেমে গেলাম। ও যেন হাফ ছেড়ে বাঁচলাম। তো আমার সাথে পুরো জার্নিতে তোমরা ছিলে, তো এই জন্য আন্তরিক ধন্যবাদ তোমাদেরকে। আর এটা হলো মুরাদাবাদ স্টেশন। শাহজাহানের ছেলে শাহ মুরাদের নাম অনুসারে এই স্টেশনের নামকরণ করা হয়েছে মুরাদাবাদ। তো একটুখানি তোমাদেরকে দেখাচ্ছি ভিড়গুলো। খুবই ভিড় ছিল নামার সময়, প্রচণ্ড ভিড়। তো তোমাদেরকে ব্যাক সাইডে একটুখানি দেখাচ্ছি। এখানে এই জম্বুতাবু শিয়ালদা জম্বুতাবি, শিয়ালদা এক্সপ্রেস মানে জম্মুতাবি এক্সপ্রেস, যেটা কলকাতা থেকে ছাড়ে এই ট্রেন চলে যাচ্ছে। এখানে লিফট রয়েছে, উত্তরপ্রদেশের মধ্যে পড়ে এটা মুরাদাবাদ।
পরিচ্ছন্ন। এই রাত্রে সবাই পরিষ্কার করে। এটা আনন্দ বিহার এক্সপ্রেস দাঁড়িয়ে আছে, আনন্দ বিহার টু গাজীপুর সিটি। এটা মুরাদাবাদ স্টেশন করলো। এখানে জল রয়েছে, এখানে বুক স্টল মানে বইয়ের স্টলও রয়েছে, হেবি সুন্দর। এটা হলো টিকিট কাউন্টার, ওই দিকটা টিকিট কাউন্টার। আর এইগুলো হলো ওয়েটিং রুম। এখানে সব ওয়েটিং রুম রয়েছে, আমরা সেখানেই যাচ্ছি, কারণ এতটা রাত হয়ে গেছে আজকে যাওয়ার কায়দা নেই, কারণ বাস চলবে না। তো এটা মুরাদাবাদ বড় করে লেখা আছে। হ্যাঁ, সে অসুবিধা নেই। এটা দেখো ওয়েটিং রুম, এখানে যাত্রীরা সবাই থাকে, ওয়েট করে, দারুণ সুন্দর। তো এতক্ষণ তোমরা আমার সাথে ছিলে, পুরো জার্নিটা তোমরা দেখেছো, তো এই জন্য অনেক অনেক ধন্যবাদ।